হ্যালো। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অ্যাসিটিতে ম্যাটেরিয়াল রিজার্ভেশন দিতে হয়। তো ধরা যাক আমাদের যে কোনো তিনটা আইটেমের ম্যাটেরিয়াল রিজার্ভেশন দিতে হবে, যেমন অফসেট পেপার, বল পেন, জেল পেন। তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের এগেনস্টে একটা কি আছে, ম্যাটেরিয়াল কোড আছে। তো আমাদের কাছে ম্যাটেরিয়াল কোডগুলো লিস্ট আছে, যা যা আমাদের লাগতে পারে। তো এটার পরও যদি আমরা কোনো ম্যাটেরিয়াল যে না পাই এই লিস্টের মধ্যে, আমাদেরকে স্টোরের সাথে যোগাযোগ করে যে ম্যাটেরিয়াল কোডটা কি করতে হবে জেনে নিতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে একটা ম্যাটেরিয়াল বা কয়েকটা ম্যাটেরিয়াল কি করতে হয়, রিজার্ভেশন দিতে হয়। তো এই জন্য প্রথমে আমাদের এসএবি তে লগ ইন করতে হবে। তো আমি এসএবি তে লগ ইন করছি। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কি করলাম, লগ ইন করলাম। লগ ইন করলাম। তো এটার পরে আমাদের ম্যাটেরিয়াল যদি আমাদের রিজার্ভেশন দিতে হয়, আমাদের যেটা করতে হবে, MB21 একটা টি কোড আছে। এই টি কোডটাতে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। তো অ্যাক্সেস করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মুভমেন্ট ট্যাগ দিতে হবে I-23, প্ল্যান দিতে হবে P240, P240। এটার পরে কি করতে হবে, আমাদের এই যে এখানে ক্রিয়েট বাটন আছে, এই ক্রিয়েট বাটনে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখন আমাদের এই ঘরগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো আমি আপনাদেরকে যে আইটেম গুলো দেখেছি এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম। তাহলে স্টেশনারি আইটেমের জিএল কোডটা কি করতে হবে, আমাদের এই এই ঘরগুলোর মধ্যে এন্ট্রি দিতে হবে। তো স্টেশনারি কোডের জিএল কোড যেটা হচ্ছে, সেটা হচ্ছে 420 কোডে 101 001। দেখা যাচ্ছে আমি লেখার আগে কিন্তু চলে আসছে। তো আমরা ট্যাগ করার আগে চেয়ে আমরা কি করবো, জিনিসটা সিলেক্ট করবো, কারণ সিলেক্ট করলে আমাদের ভুল করার কোনো কি থাকে না, সুযোগ থাকে না। আমরা সিলেক্ট করলাম এটা। এটার পরে আমরা কি করব, কস্ট সেন্টার দেবো। তো আমাদের 2 into 120 মেগাওয়াটের জন্য কস্ট সেন্টার হচ্ছে 100 কোটে 2010, তারপর হচ্ছে 300। দেখেন অলরেডি কিন্তু চলে আসছে 100 কোটি 2010 অ্যাডমিন শিডিউল 2 into 120 মেগাওয়াট। আমি কিন্তু পুরা সংখ্যাটা টাইপ করছি না, আমি জাস্ট সিলেক্ট করছি, কারণ সিলেক্ট করলে আমাদের কি হয় না, ভুল হয় না। সিলেক্ট করলে আমাদের ভুল হয়। এটার পর হচ্ছে রিসিভিং ডিপার্টমেন্ট। তো রিসিভিং ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্ট। এই রিসিভিং ডিপার্টমেন্টের আমাদের কোড হচ্ছে 05। অলরেডি চলে আসছে 4027, 4027। আর গুড রিসিপিয়েন্ট হচ্ছে যে আপনাকে জিনিসটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে অথবা ইয়ে করেছে। যেমন আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যে কোনো জিনিস চাহিদা দেওয়ার পরে সচরাচর সুমন এসে নেয়, অনেক সময় আমাদের মুক্তজা এসে নিয়ে যায়, অনেক সময় একদিন একটা সময় নিয়ে যায়। তো যে জিনিসটা রিসিভ করবে তার নামটা এখানে দিয়ে দিলে যে জিনিসটা স্টোর থেকে প্রোভাইড করবে তার বুঝতে সুবিধা হয় যে আমি কাকে জিনিসটা দেবো। তো সচরাচর যেহেতু সুমন আমাদের জিনিসগুলো নেয়, আমি সুমনের নামে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কোড গুলো এখানে জাস্ট কি করতে হবে, দিয়ে দিতে হবে। আমি ম্যাটেরিয়াল কোডের লিস্টটা দেখাচ্ছি। যেমন দেখা যাক যে আমাদের অফসেট পেপার হইতেছে 3 দিন লাগবে, বল পেন লাগবে 5 পিস, জেল পেন লাগবে 6 পিস জিনিসটা। হ্যাঁ, তাহলে আমি দেখতেছি যে আমাদের যে অফসেট পেপার আছে, অফসেট পেপারের যে টি কোডটা আছে সেটা হচ্ছে 2 কোডের 3। এখানে টোটাল 10টা সংখ্যা আছে। তাহলে 2 কোডে 3 মানে 2 আর 3 যদি যায়, তার মানে মাঝখানে আর কয়টা সংখ্যা আছে, 8টা সংখ্যা আছে জিনিস। তাহলে আমি কি করলাম, এটা কপি করলাম। কপি করে আমি কি করলাম, এখানে দিলাম। দেখা যাক, ধরা যাক আমার 5 রিল কাগজ লাগে। তো আমি টেকনিক্যালি এখানে এখানে একটা ভুল করতেছি জিনিসটা ইচ্ছা করে দেখানোর জন্য। তো স্টোর আসলে এই যে কাগজের যে ইয়াটা আছে, এটা কি রিম আকারে করছে না প্যাকেট আকারে করছে না পিস আকারে করছে, আমরা কিন্তু জানি না। তো আমি আমি কি করলাম, ইচ্ছাকৃত ভাবে এখানে কি দিয়ে দিলাম, পিস দিয়ে দিলাম। আসলে কিন্তু এটা প্যাক হবে। আমি দেখাচ্ছি যে আমরা যদি এই কাজগুলো করার সময় কোনো ভুলও হয়, আমরা ভুলটা কিভাবে কি করতে পারি, সংশোধন করতে পারি জিনিসটা। তো এটার পরে আমাদের আরেকটা আইটেম নেই, যেমন বল পেন। বল পেন তো পিসেই হয়, তাহলে আমি বল পেনের কোড হচ্ছে 2 কোডে 5। তাহলে আমি এটা কি করলাম, কপি করে এখানে কি করলাম, প্রেস করলাম। ধরো যাক আমার 10 পিস কলম দরকার, 10 পিস কলম দরকার। এটার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ধরেন পার্মানেন্ট মার্কার লাগবে। পার্মানেন্ট মার্কার আমি কি করলাম, 2 কোডে 7, 2 কোডে 7 কি করলাম, এখানে দিলাম। এটার পরে 3 পিস দিলাম, 3 পিস দিলাম। আচ্ছা, এখন আমি যখন এন্টার দিব, তখন আমার এই ইউনিট সিলেকশনের মধ্যে যদি কোনো ভুল থাকে, ও অটোমেটিক্যালি আমাকে কারেকশন করে দিবে। মানে আমাকে সে ভুল করতে দিবে না জিনিসটা।
তা আমি তো প্রথমে বলে দিচ্ছি আমার এই দুইটা কি আছে ঠিক আছে, কিন্তু এটা আমি ইচ্ছা করে ভুল দিয়েছি যাতে আপনারা শিখতে পারেন জিনিসটা। তাহলে আমি কি করলাম, এন্টার দিলাম, আমি এন্টার বাটনে ক্লিক করছি। তো এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখাইতেছে যে আমি চাইছি পিস, আমি চাইছি পিস আকারে, কিন্তু ওরা এটা কি আকারে সেভ করছে, স্টোরের মধ্যে প্যাকেট আকারে কি করছে, সেভ করছে। তো কোনো সমস্যা নাই, আমি কি করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, আমাকে বলতেছে পিস দেওয়া যাবে না, আমাকে এটা কি করতে হবে, প্যাকেট করে দিতে হবে। এই যে লাল মেসেজটা নিচে দেখাচ্ছে, এই যে আমি কাজটা প্রেস করতেছি, এটা কিন্তু বুঝাইতেছে কি যাওয়া যাবে না। তাহলে আমি পিসটাকে কি করলাম, প্যাকেট করে দিলাম। হ্যাঁ, এটার পরে আমি আবার এন্টার বাটনে ক্লিক করব। হলুদ বাটন মানে কি, তুমি আগাও। এখানে বলতেছে কি এন্টারে ব্যাচ। তো আমাদের সচরাচর ব্যাচ নাম্বারটা না দিলেও চলে, হলুদ মার্কস হচ্ছে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। তো এটার পর আমি দিলাম। তো আবার বলতেছে এন্টারে ব্যাচ, আবার দিলাম 7 ফুটে। এই যে এটা আমি 3 ইউনিট চাইছি, আমি আগাচ্ছি। তো আমার আর এখানের মধ্যে কোনো ভুল নাই। তো আমি যে এই যে কাগজের রিড, এটা কিন্তু আমি কি চাইছি, মানে পিস হিসেবে চাইছিলাম, কিন্তু এসিপি আমাকে ভুল করতে দিবে না। সে কিন্তু আমাকে বলছে কি যে এটা প্যাকেট হবে, এবং আমি কিন্তু ওভাবে অপশন সিলেক্ট করার সুযোগ পেয়েছি। এটার পর আবার এন্টার দিয়ে আমরা কি করে দিব, সেভ করে দিব। সেভ করার পরে আমরা এখানে কি করছি, একটা নাম্বার পেয়েছি 42 করে 982। তো এই জিনিসটা একটা ছোট কাগজে লিখে আমাদের সুমনকে দিয়ে দিতে হবে, অথবা আমাদের যারা অফিস অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে দিয়ে দিলে তারা স্টোর থেকে জিনিসটা কি করবে, রিসিভ করে নিয়ে আসবে জিনিসটা। হ্যাঁ, এটাই হচ্ছে কিভাবে যে কোনো জিনিস রিকোজিশন দিতে হয় তার সিস্টেম।